হাই, হ্যালো, সবাই কেমন আছো? তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। আগে ভালো করে লিপস্টিকটা পরে নিই। তো আমার মেকআপের সব পার্টের থেকে লিপস্টিক পরার পার্টটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর লিপস্টিক আমার কোনো কিছু মেকআপ না করলেও লিপস্টিক পরতেও ভীষণ ভালো লাগে, শুধু লিপস্টিক পরবো। তো ভাবছো কেন রেডি হচ্ছি? তো এখন যাচ্ছি রেডি হয়ে একটু বেরোবো। এখন যাচ্ছি, আজকে হচ্ছে অমাবস্যা, তো আজকে যাচ্ছি মা শ্যামসুন্দরীর কাছে। তো এখন রেডি হচ্ছি, তো এখন সব কিছু সাজাগোজা হয়ে গেছে। তো এখন ড্রেসটা পরবো। তো দেখো, তা আমি তো রেডি হয়েই নিয়েছি। তো চলো একেবারে রেডি হয়ে তারপর আসছি। তো ড্রেস পরা হয়ে গেছে, দেখো আমিও পুরো ফুল রেডি। তো এখন বেরোবো। তো তার আগে বলো তো, এরকম শ্রাবণ মাসে সবুজ চুড়ি কারা পরেছো? আমি তো পরেছি। আর শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরে তোমরা কি জানো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তো জানি, দেখি তোমরা কি বলো। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে যেটা দেখলাম, এত জ্যাম, আর এই জায়গাটা তো জ্যাম থাকবেই। তো ভাবছি কতক্ষণে মায়ের কাছে যাব, তার মধ্যে আজকে অমাবস্যা, তো কতই না ভিড় হবে মায়ের কাছে। আর আজকে যাওয়ার সময় এত দুর্ভোগ হয়েছে, শুধু জ্যাম আর জ্যাম, ভাবতেই পারিনি যে কখন গিয়ে পৌঁছাবো। তো ফাইনালি একটু জ্যাম কাটিয়ে তারপরে রাস্তা পেয়েছি এগোনো। আর যখনই যাই গঙ্গাটা আর এই হাওড়া ব্রিজটা দেখতে দেখতেই না টাইমটা কেটেছে যে কখন এখান থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে মা শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে আমরা যাই। আর এই সুন্দর মন্দিরটা পরে আমি যতবার যাই ততবারই আমি দেখতে থাকি। তো দেখো চলেই এসেছি। যখন বাড়ি থেকে বেরোই না, তখন ভাবি কতক্ষণে মায়ের কাছে যাব। এ যেন একটা অন্য রকম টান, সত্যি কথা। সত্যি মা না ওখানে জীবন্ত। মায়ের জন্য মনে হয় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ যেন ছুটে চলে যায়। তো চলে এসেছি আমরা। তারপরে তো এখানে একটু গঙ্গা জল দিচ্ছিল, হাত ফাত ধুয়ে নিয়েছি, হেলমেটগুলো রেখে দিয়েছে। এবার নিয়েছিলাম এখানে ফুলের ডালা। তো এখানে আমরা ফুল নিয়েছিলাম, আলতা সিঁদুর নিয়েছিলাম, আর মায়ের জন্য নিয়েছিলাম ফ্রুটি। তো দেখো মায়ের পোস্টারটা এখানে মেন রোডেই রাখা রয়েছে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো মায়ের জন্য তো যা যা নেওয়া সব কিছু নিয়ে নিয়েছি। আর দোকানে বলছিল, আমরা জিজ্ঞেস করছিলাম ভিড় কেমন, বলছে না সেরকম না, মোটামুটি ভিড় আছে। তো শুনে তো বেশ ভালো লাগলো। কাছে গিয়েও যখন এগোচ্ছি তখন বুঝতে পারিনি যে কতটা ভিড় হতে চলেছে। তো দাঁড়াও, আমরাও এগোচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি অবস্থাটা কি হয়ে রয়েছে। আর আমার এইদিকে অবস্থা দেখে অলরেডি চোখ মুখ শুকিয়ে গেছে যে আজকে বাড়ি যেতে পারবো কি না। দেখো আমাদের দুজনের ব্যাপার হলে তো ঠিক আছে, রাত হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটাকে খুব জোর হলে দু ঘন্টা আমি রাখতে পারবো। তারপরে দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে যে কি অবস্থাটায় লাইনটা দাঁড়িয়ে রয়েছে। শুধু এই দিকে না, আমি আর ভিডিও করতে পারিনি, ওই দিকে রাস্তা পুরো যারা চেনেন, যারা যায়, ওই দিকে গলি ছাড়িয়ে রোডে বেরিয়ে গেছিলো পুরো লাইনটা। এত অবস্থা খারাপ। তারপরে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, 2 ঘন্টা যখন আমরা ভাবছি যে কারোর কাছে এই ফুলের ডালাটা দিয়ে আমরা বেরিয়ে যাব, কেন আমাদের একটু কাজ ছিল, আমাদের যেতেই হবে, এমন টাইমিংয়ের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তারপরে জানা যায় যে না, একটা অন্ধকার আরতি আর একটা দর্শন করার লাইন করা হয়েছে। তখন আমরা গিয়ে মায়ের কাছে পুজোটা দিতে পারি। মা চেয়েছিল যে না, মায়ের দর্শনটা আমরা করি, না হলে আজকে ফুলের ডালাটা অন্য কারোর কাছে দিয়ে আমাদের চলে যেতে হতো। এত খারাপ লাগছে, যাওয়া তো হয় না, কিন্তু যখনই যাচ্ছি মাকে দেখতে পাবো না, এর থেকে দুঃখের মনে হয় কিছুই ছিল না। তো যাই হোক, অনেকটা লাইনের পর যখন এই গেটের মুখটায় এসেছি, কতক্ষণে দেখবো মাকে। আর আজকে না একদমই অ্যালাউ করছিল না দাঁড়ানোর জন্য। অন্য সময় সবাইকে দাঁড়াতে দেয়, দেখতে দেয়, কিন্তু অন্ধকার আরতি হবে, এত লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রয়েছে বাইরে। তো মাকে কোনো রকমে একটু দেখে কোনো রকমে একটুখানি ভিডিও করেই আমরা বেরিয়ে যেতে হয়েছে, কিন্তু আর মাকে সেরকম ভালোভাবে অন্য দিনের মতো দেখতে পারিনি। তো দেখো মায়ের তো দর্শন তো হয়ে গেল, মাকে দেখিয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি। তো এখানে একটুখানি দাঁড়াচ্ছিলাম যাতে মাকে দেখতে পাই, কিন্তু একদমই দাঁড়াতে দিচ্ছিল না। আর এইদিকে দেখো বাবার এখানে মন্দির, মায়ের মন্দিরের একটা ঘরের পরেই বাবার মন্দির। তো এখানে বাবাকেও দর্শন করে নিয়েছি। তো এখানে একটু ফুল আর সিঁদুর টিপ দিয়েছিল।
তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি, যাই হোক মাকে তো একটু হলেও দেখতে পেরেছি, এটাই হচ্ছে শান্তি। মায়ের কাছে তো মানে পুজোর ড্রায়াটা তো পৌঁছে দিতে পেরেছি, এটাই শান্তি। তারপরেই আমার বর আমাকে একটা জায়গায় নিয়ে চলে এলো, যেটা আমি বুঝতেই পারলাম না আদৌ কী জায়গা। অনেকক্ষণ পর যখন নামগুলো দেখছি মানে ডিপিটাতে, তারপরে বুঝলাম যে এটা পারফিউম। মানে আমি ভাবতেও মানে ভেবেও পাইনি কোথায় কোথায় যায় আর কোথায় কোথায় এই জিনিসগুলো সন্ধান রাখে। আমরা যে এত দাম দিয়ে পারফিউম কিনি, অ্যাকচুয়ালি রাজটা কিন্তু এখানে, এগুলো কিন্তু একদম অরিজিনাল, একদমই অরিজিনাল। এখান থেকে সব জায়গায় মানে ট্রান্সফার হয়, মানে বোতলে সব জায়গাতে। মানে সত্যি কথা কী বলবো, ওখানে তো গিয়ে একগুচ্ছে সেন্ট পারফিউম কিনলাম, মানে 1 বছরের জন্য তো সব কিছু কিনে নিয়েছি। সঙ্গে আমার গোপুর জন্যও কিন্তু নিয়েছি, আমরা মাখবো গোপু মাখবেন এটা তো হয় না। আর গোপুর সেন্টটাও না ফুরিয়ে গেছিলো। প্রত্যেক দিন গোপুকে আমি স্নান করানোর পরে পারফিউম বা আতর যেগুলো থাকে সেগুলো আমি দিই। তো কদিন ধরে শেষ হয়ে গেছিলো, বাবাই বলছে দাদা তোকে একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা যে এখানে ছিল আর আমি জানতামই না যে এখানে যাব। তো মায়ের কাছে পুজো দিয়েই তারপরে চলে গেছিলাম সেখানে। তো সেখান থেকে আমাদের জন্য গোপুর জন্য সব কিছুই নিয়ে নিয়েছি। আর আমি তো বিগত 2 বছর ধরে কোনো পারফিউম মাখি না মেয়ের জন্য। বলে নাকি বাচ্চাকে নিয়ে বেরোলে পারফিউম নেওয়া যায় না, শুনেছি বারণ করে বড়রা, কেন গন্ধেতে এটা অ্যাট্রাকটিভ হয়। তো সেই সূত্রে আমি তো ইউজ করিনি অনেকদিন, কিন্তু যাই হোক মাঝে মাঝে করব। আর বাবাই তো ডেলি ইউজ করে, যাই হোক। তো আমাদের তো আজকে পুজো দেওয়া হলো, একটুখানি নতুন নতুন জিনিসও দেখলাম, বেশ ভালো লাগলো। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুখানি, তোমাদেরকে মায়ের দর্শন করালাম, তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই মা শ্যামসুন্দরী লিখতে ভুলো না যারা যারা দেখছো। তো দেখো বাড়ির সামনে তো চলেই এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।